হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম লাস্ট মার্কার। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024 সালের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরের সাজেশনমূলক আলোচনা করব। মূলত আমরা ষষ্ঠ অধ্যায় থেকে দেখে নেব কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন রয়েছে এবং তাদের উত্তরগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো দেখে নাও সরকারের বিভিন্ন বিভাগ, ষষ্ঠ অধ্যায়। এবং বলে রাখি, এই ভিডিওটা থেকে তোমরা কিন্তু যদি মন দিয়ে কোশ্চেন এবং অ্যান্সারগুলো দেখো তাহলে কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। সো প্রথমে আমরা চলে যাব এমসিকিউ পর্বে। সো দেখে নাও, প্রথম এমসিকিউ রয়েছে, মার্কিন রাষ্ট্রপতি হলেন ড্যাশ প্রধান। চারটি অপশন আছে, তার মধ্যে অপশন সিতে আছে, দেখে নাও, সাংবিধানিক এবং প্রকৃত প্রধান। এটি হয়ে যাবে সঠিক উত্তর। সো অপশন সি। 2 নম্বর কোশ্চেন দেখে নেব, একটি বহু পরিচালক শাসক ব্যবস্থার উদাহরণ হচ্ছে সুইজারল্যান্ড। অপশন সিতে আছে। নেক্সট আছে, অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা আছে, এটা দেখে নাও শাসন বিভাগের। অপশন এতে আছে। 4 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব, মার্কিন যুক্তরাষ্ট্র আইনসভার যে উচ্চকক্ষ তার নাম হচ্ছে সিনেট। অপশন বিতে আছে। নেক্সট রয়েছে, সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। অপশন সিতে আছে। কোশ্চেন নাম্বার 6 দেখে নাও, মার্কিন রাষ্ট্রপতির যে কার্যকাল, সো এই কার্যকালের মেয়াদ হচ্ছে দেখে নাও 4 বছর। অপশন বি। কোশ্চেন নাম্বার 7 দেখে নেব, ড্যাশকে সংবিধানের অভিভাবক বলে মনে করা হয়, এটা হচ্ছে বিচার বিভাগকে। অপশন সিতে আছে। নেক্সট রয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন, এটা লর্ড ব্রাইস। অপশন সিতে আছে। কোশ্চেন নাম্বার 9 দেখে নাও, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হন, এটি 2 জন। অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন দেখে নেব, পার্লামেন্ট একটি ক্রীড়াঙ্গন মাত্র, এই কথা বলেছেন মুসোলিনি। অপশন এতে আছে। পরের স্লাইডে আমরা চলে যাব 11 নম্বর কোশ্চেনটা, আমলাতন্ত্রের প্রধান কাজ হচ্ছে সরকারের নীতিসমূহের রূপায়ণ করা। অপশন এতে আছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, আইনসভা কর্তৃক বিচারপতিরা নির্বাচিত হন, এটা সুইজারল্যান্ডে। অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 13, সুইজারল্যান্ডের আইনসভার একটি কক্ষের নাম হচ্ছে দেখো জাতীয় পরিষদ। অপশন এতে আছে। এরপরে চলে যাব 14 নম্বর কোশ্চেন, চীনের আইনসভাকে কি বলা হয়, এটা হচ্ছে জাতীয় গণ কংগ্রেস। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 15 নম্বর কোশ্চেন দেখে নাও, ভারতের নাম সর্বস্ব শাসক হলেন, এটি কিন্তু খুবই কমন কোশ্চেন, দেখে নাও রাষ্ট্রপতি। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আছে, আইনসভার জননী বলা হয় ব্রিটিশ পার্লামেন্টকে, এটিও কিন্তু খুবই কমন কোশ্চেন, দেখে নাও খুবই ভাইটাল কোশ্চেন। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে চলে যাব আমরা 17 নম্বর কোশ্চেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম চালু হয়, এটা ব্রিটেনে। অপশন সিতে আছে। নেক্সট আছে 18 নম্বর কোশ্চেন, গভর্নমেন্ট অফ ইংল্যান্ড গ্রন্থের লেখককে, এটা হচ্ছে লাওয়েল। কোশ্চেন নাম্বার 19 দেখে নেব, ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ড সভাকে বিত্তশালীদের দুর্গ বলেছেন, এটা হচ্ছে র্যামজে মিউর। অপশন এতে আছে। 20 নম্বর কোশ্চেন দেখে নাও, ভারতের জরুরি অবস্থা জারি করা হয়, দেখে নাও 1975 সালে। 4টে অপশন আছে, তার মধ্যে অপশন বিতে আছে, দেখে নাও অ্যান্সারটা। এরপরে চলে যাব 21 নম্বর কোশ্চেন, ব্রিটিশ পার্লামেন্টের যে নিম্নকক্ষ তার নাম হচ্ছে কমন সভা। অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে চলে যাব আমরা নেক্সট স্লাইড, সেখানে 22 নম্বর কোশ্চেনটা দিয়ে শুরু করেছি, দেখে নাও, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়, এটা গ্রেট ব্রিটেন হবে। অপশন সি। নেক্সট আছে 23 নম্বর কোশ্চেন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন, এটা হচ্ছে হ্যারল্ড ল্যাস্কি। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 24 নম্বর কোশ্চেন দেখে নাও, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। অপশন ডিতে আছে। 25 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব, স্পিরিট অফ দ্য লজ গ্রন্থটির রচয়িতাকে, এটা হচ্ছে দেখো মন্তেস্কু। অপশন সিতে আছে। 26 নম্বর কোশ্চেন দেখে নাও, সরকারের কার্যাবলীকে মূলত ড্যাশ ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে। অপশন বিতে আছে। নেক্সট কোশ্চেন 27 নাম্বার, ব্রিটিশ পার্লামেন্টের যে উচ্চকক্ষ তার নাম হচ্ছে লর্ড সভা। অপশন এতে আছে।
28 নম্বর কোশ্চেন দেখে নেব, ভারতের পার্লামেন্টের যে নিম্নকক্ষ রয়েছে তার নাম হচ্ছে লোকসভা। অপশন এতে আছে। এবং সবচেয়ে লাস্ট এমসিকিউটা দেখে নাও, ভারতের পার্লামেন্টের যে উচ্চকক্ষ সেটি হচ্ছে রাজ্যসভা। সো এই গেল এমসিকিউ পর্ব, এবং এরপরে আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে। কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের অবশ্যই আমি বলে রাখবো। এই যে কোশ্চেন এবং অ্যান্সারের পিডিএফটা আছে, এটা তোমরা বিনা পয়সাতে পেয়ে যাবে, ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না। ঠিকই শুনেছো, কোনো রকম পয়সা কিন্তু লাগবে না, ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। এবং তার জন্য আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করে নেওয়াটা অবশ্যই জরুরি। এবং বলে রাখি, ভিডিও রিলেটেড কোনো রকম যদি আপডেট পেতে চাও তাহলে আমাদের অফিসিয়াল দুটো পেজ আছে, ইনস্টাগ্রাম এবং ফেসবুক। সো সেই দুটো অফিসিয়াল পেজ তোমরা অবশ্যই ফলো করো। আমি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টেলিগ্রাম তিনটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়েও কিন্তু লিঙ্কগুলো পেয়ে যাবে। সুতরাং সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, এরপরে চলো আমরা দেখে নিই এসএকিউ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো। সো দেখে নাও, খুবই ভাইটাল কোশ্চেন রয়েছে এই সেটটাতে। প্রথম কোশ্চেন দেখে নেব, বিচার বিভাগের স্বাধীনতার একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। না, এটা হচ্ছে দেখো, গণতন্ত্রের সাফল্যের জন্য বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আইন বিভাগের ক্ষমতা হ্রাস পাওয়ার একটি কারণ দাও। না, দেখে নাও অ্যান্সারটা। লর্ড ব্রাইস তার মডার্ন ডেমোক্রেসিস গ্রন্থে আইনসভার ক্ষমতা কমে যাওয়ার কথা উল্লেখ করেছেন। সো যেসব কারণে বিংশ শতকে আইনসভার ক্ষমতা হ্রাস পেয়েছে তার অন্যতম কারণ হলো সাধারণ আইন প্রণয়নে শাসন বিভাগের সক্রিয় উদ্যোগ। এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 3, বিচার বিভাগ কিভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসেবে কাজ করে। না, দেখে নাও, আইন এবং সংবিধানের ব্যাখ্যাকার এবং সংরক্ষক হিসেবে বিচার বিভাগ মৌলিক অধিকারের রক্ষাকর্তা রূপে কাজ করে। এরপরে চলে যাব পরের কোশ্চেন। দেখো, নেক্সট স্লাইডে রয়েছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও। না, দেখে নাও, আইনসভা এক কক্ষ বিশিষ্ট হলে অনেক ক্ষেত্রে সময়ের অভাবে দ্রুত আইন প্রণয়ন করতে হয়, ফলে আইনের ভুল ত্রুটি থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমরা চলে যাব, দ্বিকক্ষ আইনসভা রয়েছে কোন কোন দেশে। দেখে নাও, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত প্রভৃতি রাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। নেক্সট রয়েছে, দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কয়েকজন সমর্থকের নাম লেখো। দেখে নাও, অনেকজনের নাম আছে। দেখো, জন স্টুয়ার্ট মিল, লর্ড ব্রাইস, লর্ড অ্যাক্টন, গেটেল, ডুগোই, তারপর রয়েছে দেখো জেফারসন, লেকি ইত্যাদি। এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 7, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিরোধী কারা। এটাও দেখে নাও, ল্যাস্কি, বেনথাম, অ্যাবেশিয়ে, ফ্র্যাঙ্কলিন প্রমুখ যে রাষ্ট্রবিজ্ঞানীরা রয়েছেন তারা হচ্ছেন আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিরোধী। এরপরে চলে যাব, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও। কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেন নাম্বার 8। সো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি হচ্ছে না, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার গঠন কাঠামো হচ্ছে অগণতান্ত্রিক। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 9। দেখে নাও, শাসন বিভাগের কয়টি অংশ এবং কি কি। দুটি অংশ আছে, একটি রাজনৈতিক এবং আরেকটি অরাজনৈতিক অংশ। কোশ্চেন নাম্বার 10 দেখে নেব, ভারতের আইনসভা কটি কক্ষ নিয়ে গঠিত। এটা সিম্পলি জানো, দুটি কক্ষ নিয়ে গঠিত। ঠিক আছে, এরপরে কোশ্চেন নাম্বার 11 দেখে নাও, সিনেটের সদস্যগণ কিভাবে নির্বাচিত হন। না, এটা হচ্ছে জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন সিনেটের সদস্যগণ। এরপরে 12 নম্বর কোশ্চেন দেখে নাও, সংসদীয় শাসন ব্যবস্থায় কত ধরনের শাসক থাকেন। এটা হচ্ছে দেখো, দুই ধরনের শাসক থাকেন, একটা হচ্ছে প্রকৃত শাসক আর একটা হচ্ছে নাম সর্বস্ব শাসক। নেক্সট কোশ্চেন 13 দেখে নাও, শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত হয়। না, ব্যাপক অর্থে শাসন বিভাগ রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রশাসনের সাধারণ কর্মচারী পর্যন্ত সমস্ত পদাধিকারীকে নিয়ে গঠিত হয়ে থাকে। পরের কোশ্চেন আমরা চলে যাব 14 নাম্বার, ভারতের শাসন বিভাগ একক না বহু পরিচালক বিশিষ্ট শাসকযুক্ত। সো এটা দেখে নাও, ভারতের যে শাসন বিভাগের ক্ষেত্রে একক পরিচালক এবং বহু পরিচালকযুক্ত শাসন ব্যবস্থা উভয়েরই সমন্বয় ঘটেছে বলে মনে করা হয়। নেক্সট আমরা চলে যাব, দেখো 15 নম্বর কোশ্চেন, শাসন বিভাগের দুটি কাজ উল্লেখ করো। না, দেখো, একটি হচ্ছে দেখো দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করা, এবং অন্যটা হচ্ছে দেখো নীতি নির্ধারণ এবং তা রূপায়ণ করা। পরের স্লাইডে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 16,
এক কক্ষ বিশিষ্ট আইনসভা কোন কোন দেশে রয়েছে দেখে নাও। তুরস্ক, বুলগেরিয়া, রোমানিয়া, পানামা প্রভৃতি রাষ্ট্রে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। নেক্সট কোশ্চেন, স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো? দেখো, প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত যে কর্মচারীগণ তাদেরকে বলা হয় স্থায়ী প্রশাসক। এরপরে আমরা চলে যাব, দেখো সবচেয়ে লাস্ট যে শর্ট কোশ্চেনটা আছে, একক পরিচালক এবং বহু পরিচালক বিশিষ্ট শাসকের মধ্যে একটি পার্থক্য লেখো। খুবই ভাইটাল কোশ্চেন, দেখে নাও। একক পরিচালক বিশিষ্ট শাসকের হাতে শাসন বিভাগের সমস্ত কার্য বা কাজকর্ম ন্যস্ত থাকে এবং শাসন বিভাগ তার নেতৃত্বে এবং নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়। এবং অপরপক্ষে বা অন্যদিকে দেখে নাও, বহু পরিচালক বিশিষ্ট শাসকের ক্ষেত্রে শাসন বিভাগের যে প্রকৃত ক্ষমতা সেটা সমক্ষমতা সম্পন্ন বহু ব্যক্তির হাতে ন্যস্ত থাকে। সো এই গেল এই যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তর খুবই ভালোভাবে তোমরা কিন্তু এগুলো প্রিপেয়ার করো। এবং বললামই, এই যে পিডিএফটা আছে এটা তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। সো অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপেয়ার করো এবং পরীক্ষাতে বলে রাখি এগুলো থেকে কিন্তু তোমরা যথেষ্ট কমন পেয়ে যাবে। আর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টেরই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা কিন্তু এমসিকিউ, এসএকিউ, রচনাধর্মী প্রশ্ন, তাদের উত্তর, হ্যাঁ, সমস্ত কিছু সাজেশনমূলক আলোচনা করছি এবং সেগুলো আমাদের একটা ইন্ডিভিজুয়াল প্লেলিস্ট বানানো আছে। সেই প্লেলিস্টে পরপর তোমরা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে। সুতরাং দেরি না করে আমাদের চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও এবং যে সমস্ত বন্ধু বান্ধবরা এখনো পর্যন্ত যুক্ত হওনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। তাতে করে হবে কি, আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব এবং খুব ইনফরমেটিভ ভিডিও যেগুলো হবে সব আপলোড করব, সেগুলো তোমরা কিন্তু খুব সহজেই প্রথমে পেয়ে যাবে। ঠিক আছে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।